আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। গত 2 সপ্তাহখানেক আগে ASUSের একটি ল্যাপটপে রিভিউ করেছিলাম। ল্যাপটপটির মডেল ছিল X509JA। ল্যাপটপটিতে 2টি খারাপ দিক ছিল। একটি হচ্ছে ল্যাপটপের র্যাম কম ছিল। ল্যাপটপের র্যাম ছিল মাত্র 4 GB। আর হচ্ছে ল্যাপটপটিতে কোনো প্রকার SSD কার্ড ছিল না। র্যাম এবং SSD কার্ড না থাকার কারণে ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ল্যাপটপটি ফাস্ট কাজ করছে না, অনেক ক্ষেত্রে স্লো কাজ করছে এবং বলা বাহুল্য তাই। ল্যাপটপটি যার ছিল সে আসলে পারফরমেন্স তেমন ভালো পাচ্ছিল না, অনেক স্লো কাজ করছিল, যার কারণে সে আসলে র্যাম আপগ্রেড করার সিদ্ধান্ত নেয়। তার বাজেট স্বল্পতার কারণে সে SSD লাগাতে পারে না, সে শুধুমাত্র র্যাম আপগ্রেড করে। আপনারা যদি এই ল্যাপটপটির র্যাম আপগ্রেড করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে তাই আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। আর র্যাম আপগ্রেড করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি র্যাম। আমরা G-Skill-এর 8 GB একটা র্যাম কিনেছিলাম। আর দ্বিতীয়ত আপনার যে জিনিসটা প্রয়োজন হবে তা হচ্ছে একটি স্ক্রুড্রাইভার। আপনার ল্যাপটপের স্ক্রু সাইজ অনুযায়ী আপনি বাজার থেকে একটি 20 টাকা দামের স্ক্রুড্রাইভার কিনলেই সম্পূর্ণ কাজটি নিজে নিজেই করতে পারবেন। আপনার কারো শরণাপন্ন হতে হবে না যদি আপনার কাছে একটি স্ক্রুড্রাইভার থাকে। আর স্বভাবতই 50-55 হাজার একটা জিনিস কিনে নিজে নিজে খোলার ক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে থাকেন। আসলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে শুধুমাত্র আপনি স্ক্রুগুলো খুলবেন এবং কাজগুলো করবেন। চলুন দেখে আসি আমরা কীভাবে কাজটি করেছিলাম। সবগুলো স্ক্রু আমরা সুন্দরভাবে খুলি। কিছু কিছু ল্যাপটপে নিচে যে রাবারের বারটি দেওয়া থাকে তার ভিতরেও স্ক্রু থাকে, কিন্তু এই ল্যাপটপটিতে রাবারের ভিতরে কোনো প্রকার স্ক্রু ছিল না, তাই আপনাকে রাবারটি সরিয়ে আসলে চেক করার প্রয়োজন নেই যে ভিতরে স্ক্রু আছে কিনা। স্ক্রু খোলার পর কিন্তু আপনার কাজ শেষ নয়, কারণ স্ক্রু খোলার পর কিন্তু এটা খুব ইজিলি খুলে আসবে না, কারণ ল্যাপটপের যে ব্যাক প্যানেলটা থাকে এটা খুব শক্তভাবে বসে থাকে। তার জন্য আপনাকে কিছুক্ষণ কারসাজি করতে হবে যার মাধ্যমে এটি খুলে আসবে। প্যানেল খোলার পর আপনি আপনার র্যামটি হাতে নেবেন এবং আপনার র্যাম লাগানোর যে স্লট আছে ওই স্লটে র্যামটি বসিয়ে দেবেন। র্যামটি বসানোর সময় হালকা একটু শব্দ হবে, শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার র্যামটি নষ্ট হয়ে যায়নি। র্যামটি ঠিকভাবে প্লেস হলে একটা শব্দ হবে। র্যাম লাগানোর পর খুব সিম্পলভাবে ব্যাক প্যানেলটি আবার বসিয়ে দেবেন এবং ভালোভাবে চাপ দিয়ে বসাবেন যেন এটা ঠিকঠাকভাবে লেগে থাকে। র্যাম লাগানোর পর আমি আসলে ল্যাপটপটি ব্যবহার করার খুব একটা সুযোগ পাইনি, অল্প সময় ব্যবহার করেছিলাম এবং অল্প সময়ে আমি কিছুটা পার্থক্য দেখতে পেয়েছিলাম। যার ল্যাপটপ ছিল তার সাথে আমি পরবর্তীতে কথা বলি যে সে পারফরমেন্সে কেমন উন্নতি করে। সে আমাকে বলে যে তার ঘড়ি ধরা একটা সফটওয়্যার ওপেন হতে, সফটওয়্যারটির নাম হচ্ছে যে ArcGIS, সে এই সফটওয়্যারটি ব্যবহার করে। এটি ওপেন হতে সময় লাগতো হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড। এখন সেম র্যাম লাগানোর পূর্বে যখন 4 GB র্যাম ছিল সে একটি সফটওয়্যার ব্যবহার করতো ArcGIS। এই সফটওয়্যারটি ওপেন হতে তার সময় লাগতো 3 মিনিট 50 সেকেন্ড। এখন সেম সফটওয়্যারটি ওপেন হতে তার সময় লাগে 1 মিনিট 50 সেকেন্ড। এখন আপনারা আসলে বুঝতেই পারছেন যে পারফরমেন্সে কতটা উন্নতি ঘটেছে। পারফরমেন্স আরও উন্নতি ঘটতো যদি সে একটি SSD কার্ড ব্যবহার করে নিত। যারা ASUSের X509JA মডেল ল্যাপটপটি ব্যবহার করছেন এবং পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না, আসলে Core i5-এর সাথে 4 GB র্যাম আসলে কোনোভাবেই যায় না, তাই আপনি পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কোনোভাবেই হতে পারবেন না। আপনি যদি পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হতে চান তাহলে অবশ্যই একটি র্যাম অ্যাড করে নেবেন এবং আরও ভালো পারফরমেন্স পেতে চাইলে একটি SSD কার্ড লাগিয়ে নিতে হবে। এছাড়া কিন্তু আর কোনো প্রকার বিকল্প নেই। আপনি যদি এই আপগ্রেডেশনের কাজটি করে থাকেন তাহলে আপনি ভিডিও এডিটিং বলেন, ফটো এডিটিং বলেন, যে কোনো ধরনের কাজ খুব সহজে এবং স্মুথলি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন।